প্রভু যিশুর গৌরবভোগ। আদিপুস্তক 4 অধ্যায় 16 থেকে 26 পদ। পরে কয়িন সদাপ্রভু সাক্ষাৎ হইতে প্রস্থান করিয়া এদেনের পূর্ব দিকে নোদ দেশে বাস করিল। আর কয়িন আপন স্ত্রীর পরিচয় লইলে সে গর্ভবতী হইয়া হনককে প্রসব করিল। আর কয়িন এক নগর পত্তন করিয়া আপন পুত্রের নামানুসারে তাহার নাম হনক রাখিল। হনকের পুত্র ইরদ, ইরদের পুত্র মহুয়ায়েল, মহুয়ায়েলের পুত্র লেমক। লেমক 2 স্ত্রী গ্রহণ করিল। এক স্ত্রীর নাম আদা, অন্যার নাম শিল্লা। আদার গর্ভে জাবল জন্মিল ও তাম্বুবাসী পশুপালকদের আদিপুরুষ ছিল। তাহার ভ্রাতার নাম যুবল, সে বীণা ও বংশীধারী সকলের আদিপুরুষ ছিল। আর শিল্লার গর্ভে তুবল কয়িন জন্মিল, সে পিতলের লৌহের নানা প্রকার অস্ত্র গঠন করিত। তুবল কয়িনের ভগিনীর নাম নয়মা। আর লেমক আপন 2 স্ত্রীকে কহিল, আদে শিল্লে, তোমরা আমার কথা শুনো। লেমকের ভার্যাদ্বয়, আমার বাক্যে কর্ণপাত করো, কারণ আমি আঘাতের পরিশোধে পুরুষকে, প্রহারের পরিশোধে যুবককে বধ করিয়াছি। যদি কয়িনের বধের প্রতিফল 7 গুণ হয়, লেমকের বধের প্রতিফল 77 গুণ হইবে। আর আদম পুনর্বার আপন স্ত্রীর পরিচয় লইলে তিনি পুত্র প্রসব করিল ও তাহার নাম সেত রাখিলেন। কেননা তিনি কহিলেন, কয়িন কর্তৃক হত হেবলের পরিবর্তে ঈশ্বর আমাকে আর এক পুত্র সন্তান দিলেন। পরে সেতেরও পুত্র জন্মিল, আর তিনি তাহার নাম ইনশ রাখিলেন। তৎকালের লোকেরা সদাপ্রভুর নামে ডাকিতে আরম্ভ করিল। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক।